নমস্কার বন্ধুরা, মনের হ্যাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আরেকটা নতুন পর্ব আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকাল কিন্তু সকলেরই প্রায় খুবই ব্যস্ত জীবনযাপন। আর মোচা রান্নাটা কিন্তু খুব শক্ত কিছু নয়। ওই কাটাকাটির ব্যাপারটা একটু ঝামেলা, যার জন্যে আর বাড়িতে কেউ করতে চায় না। তাই আজকাল দেখবেন প্রায়ই কিন্তু লোকে বাঙালি খাবার অনলাইনে অর্ডার করেই বেশিরভাগ খায়। আমার মা কিন্তু আবার এসব রান্নায় এক্সপার্ট। তাই বাজারে মোচা দেখতে পেয়ে একটা বড় সাইজের মোচা নিয়ে দেখি সেদিনকে হাজির। প্রথমেই মোচার আস্তরণগুলো ভালো করে ছাড়িয়ে ফুলগুলো ছুরির সাহায্যে বা হাতে করে কেটে বার করে নিতে হবে। মোচা কিন্তু কাটাকাটি করার আগে হাতে ভালো করে তেল মেখে নিতে হবে, নালে কিন্তু হাত কালো হয়ে যাবে। ফুলগুলোর মধ্যে কিন্তু একটা ডাঁটির মতন থাকে, সেটাকে বার করে ভালো করে তারপর কুচি কুচি করে কেটে নিতে হবে। মোচা কিন্তু যতটা ছোট করে কুচিয়ে কাটতে পারবেন ততই কিন্তু ভালো, তাহলে কিন্তু খেতেও ভালো হয়। আর এই সাদা অংশটা চলে এলে সেটাকেও ভালো করে কুচিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। বঁটি বা ছুরি যেটা দিয়েই কাটবেন তাতেও কিন্তু একটু তেল মাখিয়ে নেবেন, নালে কিন্তু মোচার আঠায় কালো হয়ে যেতে পারে। মোচা কাটার সাথে সাথেই কিন্তু জলে দিয়ে দিতে হবে, নালে কিন্তু কালো হয়ে যাবে। আর তার সাথে সামান্য হলুদ দিয়ে দিতে হবে। কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রাখলাম, এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখলেই ভালো। আর আমার বাড়িতে নারকোল ছিল না বলে আমি নারকোল ব্যবহার করতে পারিনি। আপনাদের বাড়িতে নারকোল থাকলে আপনারা কাঁচা ছোলা নারকোল দুটোই একসাথে দিতে পারেন। এবারে একটা প্রেসার কুকারে মোচার জলটা ঝরিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে আর খুব সামান্য একটু পরিষ্কার জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেবো। তার সাথে আমি ছোলাটাও সেদ্ধ করব বলে একটা বাটিতে এটাও একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এক থেকে দুটো স্টিম দিলেই কিন্তু হয়ে যাবে। সব মশলাও রেডি। এখানে আছে গোটা গরম মশলা, 4-5 কোয়া রসুন। রসুনটা কিন্তু একদমই অপশনাল। নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও আছে। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে এলে একটা আলু মাঝারি সাইজ করে কেটে রাখা আছে, সেটা ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এলেই তুলে রেখে ওই তেলেই কিছুটা জিরে ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা আর কিছুটা কুচিয়ে রাখা রসুন দিয়ে দিতে হবে। রসুনটা কিন্তু আপনারা যারা নিরামিষ খাবেন তারা এটা অ্যাভয়েড করবেন। এবারে কিছুটা কুচিয়ে রাখা টমেটো, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো যাতে রান্নার রংটা ভালো আসে। আর খুব সামান্য একটু জল, যাতে কড়াইতে মশলাটা ধরে না যায়, দিয়ে ভাজা আলুগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে আলুটা ভালো করে কষতে কষতে পরিমাণ মতো নুন আর চিনিও দিয়ে দিতে হবে। মোচা সেদ্ধর সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা কিন্তু আন্দাজ মতন দেবেন। এবারে পুরো মোচাটা দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ ছোলাটাও এর মধ্যে মিশিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট হতে দিতে হবে। মোচার ঘন্ট কিন্তু প্রায় রেডি। এবার নামানোর আগে খালি ঘি আর গরম মশলা দিয়ে দিতে হবে।
বাড়িতে অতিথি আসলে কিন্তু মোচার পাতাটা রেখে দিয়ে এইভাবেও পাতার উপর সার্ভ করতে পারেন। তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে। মোচার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বন্ধুদের সাথে অবশ্যই এই রেসিপিটি শেয়ার করবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।